হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ সারাদিন আমি কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সকালবেলা উঠেই আমি আমার ডিউটি শুরু করে দিলাম। সকালবেলা উঠে আগে বাসি বিছানা তুলে তারপরে ঘর বাড়ি ঝাঁটপাট দিয়ে নেব। তো দেখো মশারিটা তুলে নিচ্ছিলাম ফার্স্টে আমি। তো যাই হোক, বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর ভিডিও করাটা যেন আমার কাছে আস্তে আস্তে কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ভিডিও করাটা কি বলবো, ক্যামেরা ধরা, এডিট করা, প্রচুর ঝামেলার মধ্যে একটা হয়ে যাচ্ছে। নিজেকে সময় দিতে পারছি না। বাড়িতে অনেক সমস্যা, আমার শাশুড়িমার শরীরটা খারাপ, তো তাকে সময় দিতে হয় এখন। আর তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো কী করবো, করতে তো হবেই। আর এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার আমি ঝাঁটটাট ভালো করে দিয়ে নেব। তো ঝাঁটপাট দেওয়ার পরে আমি আমার শাশুড়ি মায়ের জন্য হরলিক্স করে দেবো 1 গ্লাস। সকালবেলা মাকে 1 গ্লাস হরলিক্স দিই, তারপরে বেলার দিকে 10টার দিকে ভাত দিই। তো দেখো আমি ভালো করে ঝাঁটটাট দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাড়িতে কাজ বলতে এখন সবটাই আমাকেই করতে হচ্ছে। মা এখন কিছু করতে পারছে না, কারণ সবাই তো জানো মায়ের শরীরটা অনেকটাই খারাপ। মায়ের হাত ভেঙে গিয়েছে, মা ছাদ থেকে পড়ে গিয়ে খুবই অসুস্থ। আর মুখে সেলাই পড়েছে, 2টো ঠোঁটের নিচে পড়েছে, 2টো চোখের উপরে 2টো পড়েছে সেলাই, টোটাল 4টে সেলাই পড়েছে। তো আজকে হসপিটালে যাওয়ার কথা আছে। তো তার জন্যই সকাল সকাল উঠে কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে যাব। আর এদিকে দেখো মা আমাকে জিজ্ঞেস করছে, বৌমা তাড়াতাড়ি, বলছে যে বৌমা তাড়াতাড়ি কাজ করে নাও। আর তারপরে আমি মার জন্য দেখো গরম জল করে নিয়ে এসেছি, মাকে হরলিক্স দেবো তাই জন্যে। তো হরলিক্সটা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গুলিয়ে মাকে দেবো। মাকে গরম গরম হরলিক্সটা দিলে মা খেতে চায় না, বলে গরম লাগে। তো একটু পরেই মা খায়, মাকে দিচ্ছি। দেখো মা গ্লাসটা পাশে রেখে দেবে, পরে খাবে তার জন্যে। তো যাই হোক, তারপরে আমি বাসন টাসন মেজে নেব। আর এদিকে আমাদের কলটা খারাপ হয়ে গেছে, কলে জল উঠছে না। তো তার জন্যে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে আমার জন্যে 2 বালতি জল টেনে রেখে গিয়েছে। যেহেতু আমি এখন কল টল বেশি একটা টানাটানি করছি না, একটু কমই করছি, কম টানছি। ভারী জল আনা এই করা, এগুলো এখন কিছু করা যাচ্ছে না। তারপরে কল থেকেও বাসন টাসন মাজছিলাম, তখনই ভীষণ জোরে বৃষ্টি এসেছিলো, দেখো পুরো ভিজে গেছি। তো কী করবো, বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তারপরে একটু ব্রাশ করে নিচ্ছিলাম। তো ব্রাশ করতে করতে একটু ঢং করছিলাম। আর তারপরে দেখো হনুমানগুলো কি জ্বালাচ্ছে। তারপরে দেখলাম ছাদে হনুমান বসে আছে, কাকিমাদের ছাদে। তো দেখো হনুমানটাকে আমি এগোচ্ছি, হনুমানটা কেমন তেড়ে তেড়ে আসছে। তো যাই হোক, আমাদের যেখানটায় আমাদের গাড়ি থাকে সেই তার চালের উপরে লাফ দিতে গেছিলো, তো চালটা পুরো ভেঙে গেছিলো। আর এদিকে দেখো আমাদের পেয়ারা গাছে সব পেয়ারাগুলো খেয়ে নিচ্ছে। কত বড় বড় পেয়ারা ছিল, হনুমানগুলো সব বসে পেয়ারা খেয়ে নিচ্ছে। তো তারপরে আমি এদিকে রান্নার জন্য আলু ভাজা আর ডাল করবো আজকে, যেহেতু এক জায়গায় যেতে হবে। তো তার শর্টকাটে রান্না আর কি, সহজ রান্না। তো তার জন্য ডালটা নিয়ে নিলাম, আর আলু কেটে নেবো। তো আলু ভাজার আলু কেটে নিচ্ছি দেখো। তো কেটে নেওয়ার পরে আলুটাকে কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছিলাম, আলুটাকে আর ডালটাকে। তারপরে আলুটাকে আর ডালটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, যাতে ঝুড়ো ঝুড়ো মতো আলু ভাজাটা হয়। আর ডালটা ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে উনুনে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, আর কড়াটাও বসিয়ে দিয়েছি। তারপরে দেখো ডালও হয়ে গেছে আর আলু ভাজাটাও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।